ইনভার্টারের উপরে যে স্টিল প্লেটটা আছে এইভাবে যদি রাখা হয় আর এই দিকের যে দুটো পয়েন্ট বের হয়েছে অর্থাৎ এই সাইডে, তাহলে সেই অবস্থাতে যদি রাখা হয় ভালো করে, অর্থাৎ এটাই টপ, ঠিক আছে, টপ ভিউ। এখান থেকে এই যে ওয়্যারটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ডিসি কেবল, ডিসি কেবল, ঠিক আছে। এটাতে এইভাবেই লাগবে, ঠিক আছে। এইভাবে যদি উল্টো লাগানো হয় কখনো লাগবে না, কারণ প্লাস মাইনাস যাতে রিভার্স না হয়ে যায় সেই জন্য এটা এই ব্যবস্থা। অর্থাৎ এখানে দুটো গ্রুপ করা আছে, সেই গ্রুপে গ্রুপে লাগলেই তবে লাগবে। আর গ্রুপে যখনই লাগবে ওপরের দিকটা হচ্ছে পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ, ঠিক আছে। এই তাহলে এখানে দুটো পয়েন্ট আছে, অর্থাৎ এখানে যদি আমরা দেখে এর মধ্যে দুটো পয়েন্ট আছে, দুটো পিন আছে, একটা পজিটিভ পিন নেগেটিভ পিন। তাহলে আমরা এখানে উপরের পিনটা, অর্থাৎ এই যে সকেট আছে সকেটের ভেতরে যে দুটো পিন আছে সেই দুটো পিনের মধ্যে উপরের দিকের যে পিনটা আছে সেটা হচ্ছে পজিটিভ আর নিচের দিকের পিনটা নেগেটিভ। সোলার প্যানেলের থেকে যে ডিসি কানেক্ট হবে এখানে, তার জন্য একটা কেবল দিয়েছে সঙ্গে, একটা ডিসি কেবল, ডিসি কেবল, ঠিক আছে। যেভাবে সেটিং হয় এইভাবে সেটিং হবে, সেটিং হয়ে একটা, ঠিক আছে, আওয়াজ হবে কট করে একটা। এই অবস্থায় দেখতে পাচ্ছি আমরা উপরে প্লাস সাইন আছে আর নিচে মাইনাস সাইন আছে, তার মানে উপরের পিনটা হচ্ছে প্লাস, প্লাস লাইন আউট হচ্ছে, আর নিচেরটা হচ্ছে মাইনাস। উপরের পিনটা প্লাস, এখানে আমি রেড কালার করে দিয়েছি, যেটা আমি নিশান যাতে সহজে বোঝার জন্য এটাকে আমি রেড কালারের একটু, উপরেরটা পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ডাইরেক্ট সোলার প্যানেলে এই সিস্টেমে MC4 কানেক্টরের সাহায্যে কানেক্ট করা যায়, ঠিক আছে। ডাইরেক্ট সোলার প্যানেলেও পজিটিভ নেগেটিভ অ্যাডজাস্ট হয়ে যাবে ডাইরেক্ট সোলার প্যানেলের সঙ্গে যদি ইনভার্টার লাগানো হয়। আর যদি কিছুটা ওয়্যার এনে যদি লাগানো হয় ডিসি ওয়্যার, তাহলে এখানে উপরটা অবশ্যই যেন সাবধানতা অবলম্বন করতে প্লাস কানেক্ট হয় আর নিচেরটা যেন মাইনাস হয়, ঠিক আছে। এটা গেল সোলার প্যানেল থেকে আসার পরে ডিসি ওয়্যার যেটা পজিটিভ নেগেটিভ কানেক্ট হবে এখানে, ঠিক আছে। এটা সাবধানতা অবলম্বন করতে হবে, উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, ঠিক আছে। আমি একটু উপর থেকে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এইবারে হচ্ছে চলে আসছে আমাদের এইবারে ইনভার্টারের গ্রিডের যেটা কানেক্টেড, এখানেও একটা কেবিল আছে, এটাকে কিউ কেবিল বলা হয়। কিউ কেবিলের ভেতরে এখানেও দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট, একটা হচ্ছে এসি কারেন্টের হচ্ছে পয়েন্ট দুটো, এখানে একটাতে আছে লাইভ একটাতে আছে নিউট্রাল। এটাতেও যে দুটো পয়েন্ট আছে সে পয়েন্টের মধ্যে উপরেরটা হচ্ছে লাইভ আছে, নিচেরটা নিউট্রাল আছে, ঠিক আছে। এবং এইটা কিন্তু এই কেবলটা কিন্তু এখানে খাঁজ কাটা না, এটা যেভাবে দুটো রিভার্সে লাগলে সেম লাগবে, কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই 198 যেটা লেখা আছে 198 UL, এই ভিউটা ভালো করে দেখে নিন, ঠিক আছে। এখানে এই অবস্থাতে যদি যেভাবে লাগানো আছে তাহলে উপরে পজিটিভ, উপরে হচ্ছে লাইভ ওয়্যার আর নিচেতে নিউট্রাল ওয়্যার বার হয়েছে, হয়ে দুটোই এখানে দুটো পয়েন্টে বার হয়েছে, অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা ওয়্যার, দুটো ওয়্যারের মধ্যেই লাইভ নিউট্রাল আছে। এটা হচ্ছে সিঙ্ক কানেক্ট, অনেকগুলো ইনভার্টার পরপর কানেক্টের জন্য একটা আছে, যেটা সেটা আমি এখানে ব্লক করে দিয়েছি, যেহেতু আমি একটা ইনভার্টার টেস্ট করার জন্য এটা পুরো ব্লক করে দিয়েছি, এনটা পুরো একদম সেলটপ মেরে দিয়েছি। আর আরেকটা যেটা আছে এই ওয়্যার, এইটা হচ্ছে আমার গ্রিডের কানেক্টর, একটা আছে ব্ল্যাক আর রেড, ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল আর রেডটা হচ্ছে লাইভ, ঠিক আছে। রেড আর ব্ল্যাক, রেডটা সাধারণত কী হয়েছে এই ওয়্যারের ভেতর দিয়ে গিয়ে ওপরের দিকেই কানেক্ট হয়েছে, আর নিচেটা নিউট্রাল, সে নিউট্রালটা ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে নিচে এসেছে, ঠিক আছে। এবং আমাকে সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে নিউট্রাল আর লাইভ, ঠিক আছে। যদি অনেকগুলো ইনভার্টার কানেক্ট হয় তাহলে নিউট্রাল লাইভ সেম রাখতে হবে, ঠিক আছে। একটা ইনভার্টারের ক্ষেত্রে অত তো প্রবলেম ফেস হবে না, কিন্তু যখন দুটো তিনটে চারটে ইনভার্টার পরপর প্যারালালি কানেক্ট করা হবে সেক্ষেত্রে আমাদের লাইভ নিউট্রাল অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই কেবলটাও
কীভাবে লাগছে সেটা দেখে লাইভ নিউট্রাল কালার কোডিং সহ কন্টিনিউটি টেস্ট করে তারপরে ইয়ে করতে হবে, সাবধানতা অবলম্বন। কিন্তু একটা ইনভার্টারের ক্ষেত্রে এসি ওয়াট যেহেতু এখানে, ঠিক আছে, এই ভিউটা আপনাদের একটু দেখে নেবেন, এই ভিউটা, ঠিক আছে, কীভাবে 198 UL, আর এখানে যে লেখাটা আছে এইভাবে, ঠিক আছে। এইবারে এটা আপনার গ্রিডের কানেকশানে যাবে, এটা গ্রিডে, ঠিক আছে, গ্রিডে, আর এটা যাবে সোলার প্যানেলে। গ্রিডে যখন কানেক্ট পাবে তখন ইনভার্টার অন হবে, আর সোলারতে ডিসিটা নিয়ে সিঙ্ক্রোনাইজ করে তাহলে ইনভার্টারটা তারপরে রান করবে। এর স্পেসিফিকেশান হচ্ছে আপনার IQ7-এ, ইনফেজ IQ7-এ এর ওপেন সার্কিট ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 58, অর্থাৎ ম্যাক্সিমাম ওপেন সার্কিট ভোল্টেজ সোলার প্যানেল যেটা আছে ডিসি ভোল্টেজ, সেটা 58 ভোল্ট ম্যাক্সিমাম যে আছে সোলার প্যানেল সেটা পর্যন্ত সাপোর্ট করবে। আর ম্যাক্সিমাম সোলার প্যানেলের কারেন্ট হচ্ছে কন্টিনিউয়াস, যে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ারের, অর্থাৎ যে সোলার প্যানেল থেকে 10 অ্যাম্পিয়ার কন্টিনিউয়াস আউটপুট দেবে সেটাকে লাগানো যেতে পারে। তবে ম্যাক্সিমাম সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ ম্যাক্সিমাম সোলার প্যানেলের হচ্ছে 58, আর ম্যাক্সিমাম ওপেন সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট 15 অ্যাম্পিয়ার, অর্থাৎ কোনো একটা সোলার প্যানেলে যদি শর্ট সার্কিট কারেন্ট 15 অ্যাম্পিয়ার হয়, তার নিচে হয়, সেটা আমরা লাগাতে পারবো, কিন্তু 15 অ্যাম্পিয়ারের ওপরে শর্ট সার্কিট কারেন্ট হলে এই ইনভার্টারের সঙ্গে ওই প্যানেল লাগানো যাবে না। ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট এখানে 15 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার। তাহলে শর্ট সার্কিট কারেন্ট সোলার প্যানেলের যে স্পেসিফিকেশন নিচে থাকে সেইটা অনুযায়ী 15 অ্যাম্পিয়ারের নিচে যদি শর্ট সার্কিট কারেন্ট থাকে তাহলে এটা এই প্যানেলের এই ইনভার্টারের সঙ্গে লাগানো যেতে পারে। তবে কন্টিনিউয়াস যে কারেন্ট অ্যাম্পিয়ার, যেটা 10 অ্যাম্পিয়ারের কন্টিনিউয়াস, যেটা অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের নিচে আছে এরকম প্যানেল, এটা লাগানো যেতে পারে। আর এটা ম্যাক্সিমাম যে এসি আউটপুট দেয় 366 ওয়াট, আর এভারেজ যদি দেয় অ্যাপ্রক্স 349, অর্থাৎ 350 কাছাকাছি, এটা কন্টিনিউয়াস এসি আউটপুট দেয় 350 ওয়াট, যদি সেই রকম রুদ্র থাকে, ওদের যদি ভালো থাকে ঠিক মোটামুটি, তাহলে এটা আর পারফেক্ট সোলার প্যানেল মোটামুটি এখানে আমরা সেই হিসেবে দেখি যে 390 ওয়াট বা 400 ওয়াটের কাছাকাছি সোলার প্যানেল আমাদের এখানে লাগানো যেতে পারে এই ইনভার্টারের সঙ্গে। ঠিক আছে, এটা পরের ভিডিওতে আমরা এর কানেকশানটা দেখাবো। আজকে এই পর্যন্ত ভিডিওটা, থ্যাংক ইউ।